নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে দেখো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্ট ভিডিও। তা ঘুগনি, তাই দেখো ঘুগনিটা মা এখানে 1 কিলো ঘুগনি আছে, 1 কিলোর বেশি আছে, 1 কিলো 250 আছে। তাই যে সেদ্ধ করে রেখেছে ঘুগনিটাকে সেদ্ধ করে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে দেখো, দিয়ে এবার এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিল। এবার তেজপাতাটা ভাজা হোক। কি দেখো বন্ধুরা, তেলটা হয়ে গেছে। এবার মায়ের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছে। এখানে একটা বড় গোটা নারকেল আছে, ছাড়িয়ে পেছনে কালো ওইগুলো থাকে, ওগুলো ছাড়িয়ে মা কেটেছে কুচিয়ে। এটা যেহেতু রিকোয়েস্ট করেছে, ওই জন্য এটা অর্ডার আছে, ওই জন্য তোমাদের মাপটা পুরো ভালো করে বলতে পারছি। এটা পুরো মাপ অনুযায়ী করছি। এবার এর থেকে তোমরা কম করবে বা বেশি করবে সেটা তোমাদের মাপ অনুযায়ী হবে, এটা পুরো মাপ অনুযায়ী। আর এখানে দেখো বড় বড় মানে টমেটো রয়েছে, এখানে 500 বেশি 600 গ্রাম টমেটো আছে। 600 গ্রাম টমেটো আর 150 গ্রাম আদা একসাথে পেস্ট করে রাখা আছে। এবার দেখো মা এই টমেটোটা এটা একটু লাল লাল করে ভাজা হোক, ভাজা হলে পরে তারপর টমেটোটা দেবে। তোমাদের এটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হ্যাঁ, আমি এর আগেরগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে দিদি বা বৌদি তুমি এক কাজ করো, পুরো মাপ অনুযায়ী তারপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখাও। তাই আবার এই ভিডিওটা আমাকে করতে হলো, ওই জন্য এটা আবার তোমাদের জন্যই করছি। তোমরা সবাই বলেছো, ওই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা আবার করছি। নাহলে আমার ঘুগনির রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। এ দেখো মা এটা ভাজছে, লাল লাল করে ভাজুক, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে নারকেলটা। এবার টমেটোটা দিয়ে দিচ্ছে, টমেটো আর আদা। এখানে 600 গ্রাম টমেটো, ঘুগনিতে একটু টমেটোটা বেশি লাগে, এখানে 600 গ্রামের মতন টমেটো আছে। আর এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছে মা। এখানে 50 গ্রামের বেশি হলুদ আছে। একটু রং না হলে ভাল লাগবে না, এই জন্য হলুদটাও একটু বেশি দিয়ে দিল। নুন দিয়ে সেদ্ধ করা আছে, দেখো মা একটু নুন দিয়ে দিল। এবার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। মা বড় বড় 2 চামচ দিল, আর 2 চামচ দিয়ে সেদ্ধ করা আছে। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে, খেয়ে দেখে নিয়ে। এবার দেখো বন্ধুরা, এবার মা চিনি দিয়ে দিচ্ছে। নিরামিষ ঘুগনি একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য বড় চামচে উঁচু করে চিনি দিল। মানে এখানে প্রায় 100 গ্রামের মতন চিনি আছে। দেখো এবার এটা একটু ভাজা ভাজা হবে, মশলাটা একদম পুরো তেল ছেড়ে উপরে উঠে আসবে, তারপরে ঘুগনিটা মেশাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এটা কিন্তু পুরো টমেটোর কালার, এখানে কোনো শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দেওয়া নেই, এটা কাঁচা লঙ্কায় রান্না। পুরো টমেটোর কালার, যা টমেটো দিয়েছি তাতে টমেটোর কালার এসছে। দেখো কি সুন্দর। আমরা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা দিয়েই করি, এই জন্য কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে দিয়েছি, এই জন্য কালারটা দেখো কত সুন্দর এসে। এবার এর মধ্যে এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মটরটা এর মধ্যে দিয়ে দিচ্ছে।
পুরো মটরটা এর মধ্যে দেবে। এই দেখো পুরো মটরটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার মটর দিয়ে এটা ভালো করে কষিয়ে এর মধ্যে তারপরে জল দেওয়া হবে। পাশে একটু গরম জল বসিয়ে দেওয়া হবে, গরম জলটাই এর মধ্যে দিয়ে দেওয়া হবে, কারণ ঠান্ডা জল দিলে পাংসে হয়ে যাবে। ওই জন্য গরম জল দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একদম পুরো স্টেপ বাই স্টেপ দেখালাম আমি তোমাদেরকে। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, দেখবে নিরামিষ হলে হবে কি খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। আর এইখানে দেখো একটা ভাজা মশলা করেছি, এই যে এর মধ্যে শুকনো লঙ্কা, ধনে, জিরে দিয়ে একবারে ভেজে তারপরে ভালো করে গুঁড়ো করেছি। গুঁড়ো করে তারপরে দেখো এই যে মশলাটা রেডি করেছি। এখানে 100 ধনে আছে, 100 জিরে আছে, দিয়ে তারপরে লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে একবারে একটুখানি, শুকনো লঙ্কা একদম অল্পই দিয়েছি, বেশি দিইনি শুকনো লঙ্কা, অল্প শুকনো লঙ্কা দিয়ে একদম ভেজে গুঁড়ো করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আরো লাইটে নিয়ে যাই। এই দেখো, হ্যাঁ এই দেখো একদম গুঁড়ো করে রেডি করা মশলাটা। বন্ধুরা তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম। দেখো বন্ধুরা, এই যে কড়াইয়ের মধ্যে করে কষিয়ে ঠসিয়ে জল দিয়েছিলাম, তো তা কড়াইটা একদম ভর্তি হয়ে গেছিলো, কড়াইতে ধরছিল না, ওই জন্য গামলায় ঢেলে দিয়েছি। গামলায় ঢেলে এ দেখো ফুটিয়ে নিয়েছি, একদম রেডি। আর এই যে তেঁতুলের চাটনি করেছি, তেঁতুলের চাটনিটা পরে একদিন তোমাদেরকে রেসিপি দেবো। হ্যাঁ, আজকে আমি তাড়াতাড়ি করে রেডি করলাম তেঁতুলের চাটনিটা, একদিন তোমাদেরকে পরে এই রেসিপিটা দিয়ে দেবো। তেঁতুলের চাটনির সাথে এই যে ঘুগনিটা খাবে বলে ওই জন্য তেঁতুলের চাটনিটা করেছি। ঘুগনিটাও ফুটে উঠেছে দেখো, একদম আমার রেডি খাওয়ার জন্য। এবার এটাকে আমরা নামিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, ফুটে যাওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে তারপরে ভালো করে ফুটে গেছে, গরম জল দিয়েছিলাম। ফুটে যাওয়ার পর এবার এটাকে বন্ধ করে দেবো। একদম রেডি হয়ে গেছে এটা আমার। বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এক ভিডিও বারবার দিচ্ছি সেটা তোমরা বলো না, কেননা আগের থেকে বলে দিলাম, কেননা এটা রিকোয়েস্ট করেছে অনেকে যে দিদি তুমি ওইটা একটুখানি ভালো করে আরেকবার দেখাও মাপ দিয়ে। ওই জন্য আমি এই ভিডিওটা আবার করলাম, ঘুগনির ভিডিওটা। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমার সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দিও। এই ভিডিওটা এখানে রাখছি, পরের ভিডিও নিয়ে আসবো।